আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মিজান জি ভাই ভাইয়া, ক্যামেরাটা অন করেন। আপনার তো মাইক্রোফোন আছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যামেরা। আচ্ছা, আচ্ছা, কে আচ্ছা, আগে বলবেন? মিজান ভাই, হ্যাঁ। জি। আমি এই মোবাইল ভিত্তিক দেখতে, দেখতে অনেক সময় গত বছর ডিজিটাল মার্কেটিং এ নক করি। সেটা হলো বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠানে লিড আইটিতে। জাস্ট আমরা কৌতূহলবশত ওইখানে আমি কোর্স করি। ১ম দিনই ছিল ক্লাসটা ছিল লেনদেন এটিতে। আচ্ছা, লেনদেন কি জিনিস সেটা কিন্তু আমি জানতাম না। আচ্ছা। আর আমার কাছে একদম মানে একটা আশ্চর্য মনে হয়েছিল। অনেক কিছুই তো অনেক শিখলাম। জি, তো ওইখানে এই লিঙ্কডইনের আইডি করতে মানে খুলতে যায় আমার বেশ কয়েকবার হোঁচট খেতে হয়েছে। একদম সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং এ। আচ্ছা, আচ্ছা যাই হোক পরবর্তীতে ওইটা আবার মানে রেজিস্ট্রেশন হয়ে যায় এটা। আ আইডিটা বন্ধ হয়ে যায়। তারপরে আবার এই কোর্স চলাকালীনের মধ্যে আবার চালু করি। হুম, এরপর থেকে ওই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছু ধারণা নিলাম। জি, মোটামুটি ভালোই লাগলো। সবকিছু নতুন। আমার কিছু নতুন যারা বন্ধু-বান্ধব বা অন্যান্য যারা ছিল, তাদের আমি আইডি করে দিচ্ছি। মানে হুম, ডিজিটাল মার্কেটিং এর যা আছে Facebook থেকে শুরু করে LinkedIn থেকে শুরু করে অনেকগুলো পেয়েছি। YouTube আপনার এগুলোতে অনেকগুলো ক্লাস আছে। আমার অনেকগুলি আইডি মানে ওপেন করে দিচ্ছি। আচ্ছা, ওইটা তো আপনারা দেখাইছেন। তারপরে আপনার এই এড দেখলাম যে বেচ কত 7 জি, ব্যাচ 7 এ তখন ফ্রি ক্লাস করলাম। ওই সময় এখন কিন্তু হোমওয়ার্ক গুলো আমি জমা দিতে পারিনি আমার ব্যস্ততার কারণে। জি, জি, পরবর্তীতে দেখে অনেকটা আয়ত্তে নিয়ে আসছি। জি, তখন একটু ভালো লাগলো। পাশাপাশি চিন্তা করলাম যে না, ওই ডিজিটাল মার্কেটিং এর সাথে এগুলো ওই গ্রাফিক্স ডিজাইনটা আরেকটু বেশি জড়িত। আর জি, এটাতে আরেকটু আরো ভালো করবো শেখার জন্য। তেমন আবার একটু সময় হয়েছে। এজন্য ক্লাসগুলো করতে পারলাম না। অন্য কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনি যেভাবে শিখাইছেন, আমার ১ম ওই সময় ভালো লাগছে যখন এই যে ব্যাচ 7 আ শুরু করছিলেন তখন ক্লাসগুলো করতে আমি পাশাপাশি শিখতে পারি নাই টুলস গুলো। খুব কঠিন মনে হয়েছিল। আচ্ছা, পরে যখন ভিডিও গুলো দেখছি তখন অনেকটা নিজের প্রতি কনফিডেন্স আসছে যে না ট্রাই করলে হয়তোবা পারবো। আপনার এখানে ক্লাস নিছিলেন মানে হয় ১০ টা। ক্লাস কিন্তু বেশি নিছিলেন। পরবর্তীতে কম নিচ্ছেন। যে লার্নিং বেজে। তো এখান থেকে আমার অনেকটা কনফিডেন্স আসছে যে না আমি পারবো। এখন যেগুলো দেখাইছেন অনেকটা আয়ত্ত করতে পারছি। আয়ত্ত করা সবগুলো মোটামুটি জমা দিছি আমার মনে হয় গ্যাপ পড়ে না। আর নিজের উপরে অনেকটা কনফিডেন্স আসছে। আলহামদুলিল্লাহ। আমি যে আপনি যতটুকু শিখাইছেন এর উপরে আমি দেখছি আমি যেকোনো কাজ করতে পারবো। এটা আমার ইনশাআল্লাহ। বিশ্বাস আছে। আমি ইনশাআল্লাহ করতে পারবো। আর আপনি এত সুন্দরভাবে যে মানে বুঝাইছেন যে এটা তো আসলে ভাষায় বলার মতো না। আমি আর বললে আপনাকে ওইভাবে জি, ছোট করতে চাই। আমরা যখন স্কুলে পড়ছি বা এই যে তখন আমাদের মধ্যে কিন্তু কিছু ক্যাপ্টেন্সি ভাব ছিল অনেকেরই। আর আমি কিন্তু একসময় করতে এটা পছন্দ করতাম। এই যে আমার আবু তাহের ভাই, তারপরে হলো আব্দুর রহিম ভাই, তারপরে যে আপু, হ্যাঁ, আতিকা আপু, তারা কিন্তু বলে গেছে। আসলে তাদের কথা থেকেই কিন্তু আমি নিজে অনেক সময় চুপ মেলে অনেক কিছু শিখতে পারতাম। এটা একটা আমার ব্যক্তিগত মানে অপিনিয়ন। যে তারা কিছু কথা বলছে তাদের কথাগুলো আসলে সত্যিকার ভাবে ভালো লাগছে। আর তারা যে আজকে যে ক্ষমা চাচ্ছে বা এইভাবে কথার কথা বলতেছে যে আসলে তা ওদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। জি, জি, অতএব আমাদের যারা মেসেঞ্জারের গ্রুপে এড হয়েছে তাদের সাথে যেন এই কমিউনিকেশনটা থাকে। তাহের ভাইয়ের সাথে আমার খুব একটা ইয়ে হয় নাই বা ওরকম কারোর সাথে হয় নাই। কিন্তু তাদের মাধ্যমে হয়তোবা প্রশ্ন করে আমি অনেক কিছু জানতে পারছি। তাদের ডিসকাসের মাধ্যমে। কিন্তু আমি সরাসরি হয়তো অনেক সময় করি নাই। জি, জি, আপনি দোয়া রাখবেন যেন আগামীতেও আমি ভালো কিছু করতে পারি। ঠিক আছে? জি, যাতে আল্লাহ তাআলা আমাকে সময় দেয়। ইনশাআল্লাহ। প্র্যাকটিসের যদি কাজ করার সময় সুযোগ হয়, ইনশাআল্লাহ আমি আশা রাখি যে আরো অনেক কিছু করতে পারবো আপনার মাধ্যমে। আর যখন কোনো যদি সমস্যার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ আমরা তো আছি, সহযোগিতা জি, আমাদের টিমের সহযোগিতা দেবেন। জি, ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। জি, ফি আমানিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ মিজানুর রহমান ভাই।